আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্টের পর আওয়ামী লীগ খুব বেকায়দার মধ্যে আছে। কেউ বিদেশে চলে গেছেন, কেউ জেলের ভেতর আছেন এবং কেউ আত্মগোপনে আছেন। তো এই সব কিছু মিলিয়ে মোটামুটি আওয়ামী লীগ বেরোতে পারছে না, রাজনীতি করতে পারছে না, সভা সমাবেশ করতে পারছে না। তো এখন ডক্টর ইউনূস সরকার যে দুইটা প্ল্যান তারা নিয়েছিল, যে দুই এজেন্ডা, একটা হলো নির্বাচন আর একটা হচ্ছে সংস্কার। এই সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ সম্প্রতি তিনি আল জাজিরা টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে 4 শর্তে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে। এখন আওয়ামী লীগের কঠিন সময় গিয়েছে অনেক সময়, বিশেষ করে 15ই আগস্ট 1975 শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে লেগেছে 21 বছর। এখন আওয়ামী লীগের অবস্থা এখন সেই 75-এর চেয়ে আরো করুন। এখন আওয়ামী লীগ দাঁড়াতেই পারছে না। সেই অবস্থায় ডক্টর আলী রিয়াজ, সংস্কার কমিশনের প্রধান, তিনি শর্ত দিয়েছেন যে 4 শর্তে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। তো এখন তার শর্ত কি, এটা আমরা আগে দেখি। তিনি বলছেন 1 নম্বর হচ্ছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। বিগত 16 বছরের যে অপশাসন হয়েছে তার জন্য ক্ষমা চাইবে আওয়ামী লীগ। 2 নম্বর হচ্ছে বর্তমান যে মতাদর্শ সেটা পরিত্যাগ করতে হবে আওয়ামী লীগকে। 3 নম্বর হচ্ছে শেখ পরিবারের কোনো সদস্য রাজনীতিতে থাকতে পারবে না। আর 4 নম্বর হচ্ছে মানবতা বিরোধী সহ সকল অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। এই হলো 4টা শর্ত। এখন এটা প্রথম কথা হচ্ছে যে এই যে শর্ত তিনি 4টা দিয়েছেন, এটা হচ্ছে তার প্রস্তাব। এখন এই প্রস্তাব সরকার মানবে কিনা, যারা বিরোধী দল আছে তারা মানবে কিনা, এমন খোদ আওয়ামী লীগও মানবে কিনা, এখন এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। যেমন তিনি বলছেন বর্তমান মতাদর্শ পরিত্যাগ করতে হবে। তো মতাদর্শ পরিত্যাগ কেন করতে হবে? আওয়ামী লীগের যে মতাদর্শ আছে এগুলো কি খারাপ? কোনটা খারাপ? এখন কথা হচ্ছে আওয়ামী লীগ তো ফেরেস্তার দল না, কোনো দলই না। সব দলের ভুলভ্রান্তি থাকে। এখন আওয়ামী লীগ বিগত 15 বছরের শাসনে যেরকম অনেক উন্নয়ন করেছে, সেখানে কিছু মানুষ অনেক অপরাধও করেছে। এখন যারা অপরাধ করেছে তাদের ধরতে পারেন, কিন্তু মতাদর্শ বদলানোর কি হতে পারে বা কোথায় বদলাতে হবে এটা তিনি কিছু বলেননি। এখন আওয়ামী লীগকে বলছেন যে এই শর্তগুলো মানলে তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে। যেমন তিনি বলছেন ক্ষমা চাইতে হবে। এখন ক্ষমা চাওয়ার আগে প্রশ্ন আসে তারা ভুল স্বীকার করে কিনা, তারা মানে কিনা যে ভুল হয়েছে। কারণ ভুল হলেই না শাস্তি বা ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসে। এখন কেউ কেউ মনে করেন এবং আমি মনে করি এই প্রসঙ্গ উত্থাপিত হলে আওয়ামী লীগ তো মানবেই না, বরং আওয়ামী লীগ পাল্টা শাস্তি দাবি করতে পারে। তারা বলতে পারে, তারা অলরেডি বলছেও যে পুলিশ হত্যার বিচার, আওয়ামী লীগ নেতাকর্মীর হত্যার বিচার, অর্থাৎ পাল্টা জবাব দিতে পারে আওয়ামী লীগ। সুতরাং ডক্টর আলী রিয়াজের এই যে 4 শর্ত, এই 4 শর্ত আওয়ামী লীগ মানবে বলে আমার মনে হয় না, বিরোধীরাও মানবে বলে আমার মনে হয় না। যাই হোক, তারপরে একজন মানুষ সে প্রস্তাব দিতেই পারে, এটা কোনো অন্যায় নয়। হ্যাঁ, তবে রাজনীতিতে ভুলভ্রান্তি থাকতে পারে, থাকবে, থাকাটাই স্বাভাবিক। এটা আওয়ামী লীগকেও চিন্তা করা উচিত। কারণ ভুল থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে ওঠা দাঁড়ানো কঠিন হয়ে যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।